আমি সানডেতে রান্না করেছিলাম, তো এঁচোড় রান্না করেছিলাম চিংড়ি দিয়ে। তো প্রথমে আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি এঁচোড়টা। তারপর দেখো হাতে তেল মেখে নিয়ে তারপর কেটে নিচ্ছি। হাতে ভালো করে তেল মেখে নেবে, না হলে কিন্তু আঠা লেগে যাবে, সেই জন্য। তো তারপর দেখো ছোট ছোট পিস আমি করে নিচ্ছি। তারপর কাঁঠালটা হলুদ জলে ফেলে দিয়েছি। তো তারপর আমি কাঁঠালটা ভালো করে সেদ্ধ করে নেব। সঙ্গে কিন্তু আমি আলুটাও ভালো করে কেটে নিচ্ছি। তারপর দেখো হলুদ আর লবণ দিয়ে প্রেসার কুকারে 2 সিটি দিয়ে দেব। এখানে আমি রসুন আদা বেটে নেব, আর জিরে ধনে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। তো শিলনোড়ায় বেটে রান্না করব। প্রথমে জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর ভালো করে ভেজে আমি আদা রসুন আর 2 পিস কাজুও বেটে নিয়েছি আদা রসুনের সঙ্গে একসঙ্গে, আর জিরে ধনে আর শুকনো লঙ্কা বেটেছি, আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো তোমরা যারা বলো যে কালারটা কীরকম আসে, তো টমেটো দেবে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবে, তাহলে কিন্তু কালারটা চলে আসে মানে কষানোর টাইমে। তারপর দেখো আমি টমেটো দিয়েছি, আর চিংড়ি মাছগুলো আমি এমনি লবণ হলুদ মাখিয়ে দিলাম, তোমরা চাইলে ভেজে দিতে পারো। তো কাঁঠাল আর আলুটা আমি সেদ্ধ করে তারপর একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপর ভালো করে কষিয়ে নিয়ে হলুদ লবণ সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি গরম জল দিয়েছি। এবার ফুট চলে এসছে। তারপর দেখো গরম মশলাটাও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, এলাচ লং আর দারচিনি। আর দেখো তারপর কালারটা দেখো কীরকম হয়েছে, তোমরা কমেন্টে জানাবে। আর লাস্টে কিন্তু আমি একটু ঘিও দিয়েছি। তো তোমাদের তরকারিটা কেমন লাগলো এটা অবশ্যই জানাবে। আর আমি একটা জিনিস করেছিলাম, আমের রায়তা। আমটা প্রথমে গ্রেট করে নিয়েছি, তারপর বিট নুন আর কাসুন্দি আর একটু সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা আর গরম তেল দিয়েছি, আর একটুখানি চিনি দিয়েছি, লাল লঙ্কার গুঁড়োও দিয়েছি। আর এরকমভাবে করলে খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা একবার খাবে, দিয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছিল। তো এটা আমরা ভাতের সঙ্গে খেয়েছিলাম, খেতে কিন্তু দারুণ লেগেছিল। আর এমনিও খাওয়া যায়। তো কেমন লাগলো রেসিপিগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। সো টাটা সবাইকে।